ভারতের নিবেদিতা সংক্ষিপ্ত জীবনী পর্ব ২। পরবর্তী জীবনে নিবেদিতার একমাত্র উদ্দেশ্য হলো ভারতবর্ষে সেবা করা। স্বামীজির এই কথায় তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের কল্যাণেই জগতের কল্যাণ। ভারতের আধ্যাত্মিকতার আদর্শ জগৎকে চিরকাল কল্যাণের পথ দেখাবে। তাই তার ভারত সেবা আসলে ছিল সমগ্র মানব জাতির সেবা। স্বামীজির ইচ্ছায় বাগবাজারের বোসপাড়া লেনে তিনি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করে ভারতের জাতীয় আদর্শে নারীর শিক্ষার কাজ শুরু করলেন। 1902 সালের 4 জুলাই স্বামীজি দেহরক্ষা করলেন। নিবেদিতার শোক করবারও অবসর নেই। সামনে স্বামীজির অসমাপ্ত অনেক কাজ। ভারতবর্ষকে সব দিক থেকে জাগিয়ে তুলতে হবে। যে ভারতবর্ষ তার গুরুর চির আরাধ্যা দেবী। ভারতবর্ষে বসবাস করে নিবেদিতা প্রত্যক্ষ করেছিলেন ব্রিটিশের শাসনের নামে শোষণকে। ইংরেজ জাতির হাতে ভারতবর্ষের অমর্যাদা ও নিপীড়ন তাকে মর্মাহত ক্রুদ্ধ করে তুলল। তার মনে হলো ভারতবর্ষের উন্নতির পথে সব থেকে বড় বাধা ভারতবর্ষের পরাধীনতা। তিনি মর্মে মর্মে অনুভব করলেন ভারতবাসীর নৈতিক অধঃপতন এবং দুর্বলতার জন্য দায়ী বিদেশি শাসন। ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার প্রবল আকাঙ্ক্ষায় তিনি রাজনীতিতে নিজেকে যুক্ত করে ফেললেন। স্বামীজির নির্দেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে না, কিন্তু নিবেদিতার দৃষ্টিতে তখন ভারতবর্ষের স্বাধীনতা লাভ সবচেয়ে জরুরি। তাই রাজনীতির চর্চা ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। ফলে একমাত্র উপায় রইল রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিন্ন করা। মরণাধিক যন্ত্রণা মনে হলেও নিবেদিতা তাই করলেন, কিন্তু অন্তরের যোগাযোগ কোনো কালেই ছিন্ন হয়নি। তাই সঙ্গজননের শ্রীশ্রীমা, মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ, তার গুরু ভাই এবং মঠের সকল সন্ন্যাসীদের সঙ্গে তার আজীবন শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল। তিনি নিজের পরিচয় দিতেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা বলে। স্বামী বিবেকানন্দ যে মহান ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই ভারতবর্ষকে বাস্তবে রূপদান করার প্রবল আগ্রহে নিবেদিতা অস্থির হয়ে উঠেছিলেন। সমগ্র ভারতবর্ষকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে তিনি আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। নিবেদিতার ভাবনায় জাতীয়তার অর্থ শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, শিল্প, লোক সংস্কৃতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বদেশ চেতনা। বিবেকানন্দের আদর্শ বয়ে নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে নিবেদিতা এবার বক্তৃতা সফর শুরু করলেন। তার উদ্দীপনাময়ী ভাষণে জনসাধারণকে স্বামীজির আদর্শ ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন। তাদের আহ্বান করলেন সমস্ত সামাজিক ও ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে স্বদেশ জননীর সেবায় এগিয়ে আসতে। নিঃস্বার্থতা ও ত্যাগ ও তপস্যার প্রতিমূর্তি নিবেদিতার আন্তরিক আবেদন সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করত। অনেকের মধ্যেই স্বদেশ ভাবনা জেগে উঠত। বিশেষভাবে তিনি মেলামেশা করতেন ছাত্র যুবক সম্প্রদায়ের সঙ্গে। ছাত্রদের তিনি সৎ, পরিশ্রমী ও নির্ভীক হতে উপদেশ দিতেন। বীর সন্ন্যাসী বিবেকানন্দের দেশের ছেলেদের তিনি শরীর এবং মনে বীর হতে বলতেন। সর্বোপরি তাদের বলতেন ভারত জননীকে অন্তর দিয়ে ভালোবাসতে ও পূজা করতে। 1905 খ্রিস্টাব্দে কার্জনের বঙ্গভঙ্গ আইনকে কেন্দ্র করে ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হলো। এই প্রথম দেশের মানুষ প্রকাশ্যে ব্রিটিশ শাসনের বিরোধিতা শুরু করলো। নিবেদিতা সর্বপ্রকারে এই আন্দোলনে নেতা এবং কর্মীদের সাহায্য করে চললেন। ব্রিটিশ সরকার প্রবলভাবে এই আন্দোলন দমন করতে চেষ্টা চালালো। পুলিশি অত্যাচার, লাঞ্ছনা, গ্রেপ্তার, নির্বাসন, জাতীয়তাবাদী সংবাদপত্রগুলির বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করে তারা নির্মমভাবে চেষ্টা করল এই আন্দোলন বন্ধ করতে। সরকারের নিপীড়ন যখন মাত্রা ছাড়িয়ে গেল, জনসাধারণের বিক্ষোভ তখন গুপ্ত
গুপ্ত বিপ্লবের পথ ধরল। গুপ্ত হত্যা ও সন্ত্রাসবাদী নানা কাজে ভারতীয় দেশপ্রেমিক যুবকেরা অনেকেই তখন জড়িয়ে পড়লেন। বিপ্লবী আন্দোলনের প্রধান নেতা শ্রী অরবিন্দ এবং অন্যান্য বিপ্লবী নেতা ও যুবকদের সঙ্গে নিবেদিতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দেশমাতার সেবায় উৎসর্গীকৃত স্বার্থশূন্য এই মানুষগুলিকে রাজরোষ থেকে রক্ষা করার জন্য সর্বদা তিনি তৎপর থাকতেন। নিজস্ব বন্ধু মারফত সরকারের গুপ্ত খবর জোগাড় করে বিপ্লবীদের আগে থেকেই সাবধান করে দিতেন। তাদের নানা পরামর্শ দিয়ে সাহায্য করতেন আর চেষ্টা করতেন যাতে ভারতবর্ষে ব্রিটিশ সরকারের জনবিরোধী কাজকর্মের কথা ইংল্যান্ডে প্রচারিত হয় এবং তার বিরুদ্ধে জনমত তৈরি হয়। ভারতবর্ষের প্রধান রাজনৈতিক নেতাদের প্রায় সকলের সঙ্গেই তিনি যোগাযোগ রক্ষা করে চলতেন। তার সর্বপ্রথম চেষ্টা ছিল নিজেদের মধ্যে দলাদলি না করে ভারতবর্ষে যেন ঐক্যবদ্ধভাবে বিদেশি শাসনের বিরোধিতা করে। ব্রিটিশ ভারতের রাজনীতি চর্চার বিপদ সম্বন্ধে তিনি অত্যন্ত সচেতন ছিলেন, তাই নিজেকে আড়ালে রেখেই কাজকর্ম করতেন। রাজনৈতিক আন্দোলনের নেত্রীর ভূমিকা নেবার কোনো ইচ্ছা তার ছিল না, বরং বিবেকানন্দের ইচ্ছা অনুসারে এ কাজ জন্মসূত্রে যারা ভারতীয় তাদের জন্যই নির্দিষ্ট বলে তিনি মনে করতেন।